আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে গ্রিটিংস জানাচ্ছি। আসলে এই যে কথা বলার সময় না আমি অনেক বেশি ভীত এই কারণে, জীবনে যত জায়গায় কথা বলা হয়েছে, বয়স যদিও আমার অনেক কম, কিন্তু আমার কথার স্পেয়ারটা কেন যেন একটু পলিটিক্যাল ঘরানার, একটু রিসার্চ ঘরানার, মানে একটু মুরব্বী ঘরানার কথাবার্তা। তো আজকে এই জায়গায় যারা অডিয়েন্স হিসেবে আছে তাদেরকে আমি জেনুইনলি খুবই ভয় পাচ্ছি। সম্ভবত লাইফে আমি এতটা কনফিডেন্স ছিল কখনো ভুগি নাই। তার কারণ হলো, যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক মানুষ, তারা আসলে যা শুনে তারা তা মনে রাখতে পারে না। কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম যাদের সঙ্গে কথা বলছি, এই যে এত এত বাচ্চা এবং ইয়াং মানুষ, এরা আমি জানি যে আজ থেকে 20 বছর পরেও তারা মনে রাখতে পারবে যে আমি কোন শব্দটা ব্যবহার করে গেছি। সো আমি কিন্তু আজকে কথা বলার সময় অত্যন্ত ভীত এবং এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। সবার আগে আমি এই যে স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আজকে যারা এই জায়গাতে আছেন, পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? একটু হাত তুলতে পারবেন? আচ্ছা, আমি মনে করেছিলাম যে চট্টগ্রামের মানুষ অনেক সত্যবাদী মানুষ, কিন্তু প্রথমেই যেটা মনে হলো তারা সত্য কথা বলতে ভয় পাচ্ছে। এর কারণও আছে, কারণ প্রত্যেকের সাথে তাদের বাবা মা আছে, আর বাবা মায়ের সামনে যদি বলা যায় যে পড়াশোনা করতে ভালো লাগে না, বাড়িতে যাওয়ার পরে তো আস্ত একজনকেও রাখা হবে না। তো আমি বাবা মা সবাইকে অনুরোধ করছি, এই মুহূর্তে তারা যদি সত্য কথা বলে, এই জন্য বাড়িতে গিয়ে প্লিজ কাউকে প্রশ্ন করবেন না। আমি স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের বাবা মা আপনাদের বাড়িতে গিয়ে ফোর্স করবে না। এবার একটু সত্যি করে বলেন তো, পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? একটু হাত তুলতে পারেন? এইবার অনেকগুলো হাত উঠে গেছে, ধন্যবাদ। হাতটা একটু নামান এইবার। তো আপনারা অনেক সত্য কথা বলছেন, আপনারা অনেকক্ষণ ধরে করতালি দিচ্ছেন। আমার মনে হচ্ছে এই বাচ্চাগুলো এতক্ষণ ধরে করতালি দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের বাবা মা যারা আপনাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছে তাদের জন্য একটা করতালি দিতে পারবেন? আচ্ছা, সবকিছু বাদ দেন, এই জায়গায় যদি এমন হতো, আমি যদি বলতাম কোন সিনেমার নায়ক এসেছে, কোন ক্রিকেটার এসেছে, তাদের জন্য যত জোরে করতালি দিতেন, আপনারা কি বাবা মায়ের জন্য তত জোরে করতালি দেন? একটু চিন্তা করেন। আমি আরেকটু আপনাদেরকে একটু প্রশ্নের মুখে নিয়ে যাই। আমাদের কাছে সবসময় নায়ক নায়িকা হয় মুভি, নায়ক নায়িকা হয় ক্রিকেটার, ফুটবলার, কিন্তু আমরা আমাদের বাবা মাকে কেন যেন সম্মান করতে পারি না। সবসময় একটা কথা মনে রাখবেন, বাবা মা হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় মেন্টর, সবচেয়ে বড় নায়ক। আমার সবচেয়ে বড় বন্ধুকে জানেন? অনেক বন্ধু ছিল, ক্যাম্পাস থেকে শুরু করে ইউনিভার্সিটির বন্ধুরা থেকে শুরু করে, কিন্তু আমি সবসময় বলি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার মা। এবং what I am today, that is the sole contribution of my mother. এবং এই জন্য আমি বলি যে বাবা মায়ের কন্ট্রিবিউশন গুলো আপনারা দেখতে পারেন না। একজন ম্যাজিশিয়ান চমৎকার জাদু দেখাচ্ছিলেন, কিন্তু আমি কি মনে করি জানেন, সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কারা? প্রত্যেকজন বাবা মা একজন করে ম্যাজিশিয়ান। সেটা যদি না হতো, এই ছোট্ট বাচ্চা পুতুলের মতো একটা বাচ্চাকে বড় করে মানুষ করার যে স্ট্রাগল, এইটা কোনো ম্যাজিশিয়ান ছাড়া সম্ভব না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের বাবা মায়ের উপযোগী কি একটা জোরে করতালি দিতে পারবেন আপনারা? ধন্যবাদ। যে বাবা মায়েরা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই যে আমাদের মতো বিরক্তিকর কথা শুনতে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এইবার আমি আমার একটু ফর্মাল বক্তব্যে চলে যাই। পড়াশোনা দিয়ে শুরু করেছিলাম, তার আগে ছোট্ট করে চট্টগ্রামের একটু কথা বলা উচিত। আমার কাছে চট্টগ্রামের মেমোরিগুলো দিনের বেলায় কোনো মেমোরি নাই আসলে। আজকে প্রথমবারের মতো সকালবেলা যখন চট্টগ্রামে এসে আপনি মেলা খুঁজে পাবেন না। চট্টগ্রামের পরে এটা সিলেটে একটু আছে, খুব বেশি কোনো জেলায় এই কালচারটা নাই। আমি সবসময় বলি যে একজন মানুষ যদি একজন চাকদাইয়া আর একজন চাকদাইয়ার সাথে যদি দেখা হয়, তারা কখনোই অন্য ভাষায় কথা বলে না এক্সেপ্ট চাকদাইয়া ভাষা। সো নিজেদেরকে
নিজেকে ওন করার এই যে কালচার, এই কালচারটা বাংলাদেশের খুব বেশি জেলায় কিন্তু নাই। সো এই জন্য চট্টগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই নিজেদের সেই স্বকীয়তা বজায় রাখার জন্য, এবং তারা নিজেদেরকে যে ওন করে ভেতর থেকে, এই ব্যাপারটাকে আমি রেসপেক্ট জানাই সবসময়। পড়াশোনা নিয়ে কথা বলতে আসার আগে আমার খুবই ভীত একজন মানুষ আমি এই জায়গায় এসে যখন প্রোগ্রামটা খুবই মন দিয়ে আমি দেখছিলাম, আমাকে যদি বলা হতো আজ থেকে নিয়ারলি 10 বছর আগে বা 15 বছর আগে কেউ যদি আমি পেছনে বসে থাকতাম, কেউ যদি বলতো যে স্টেজে আসতে হবে, সম্ভবত আমি কখনোই